স্বপ্নাদেশে নদীর জলে পেয়েছিল শিলামূর্তি। 22 ফুট উচ্চতায় পূজিত হন বড়মা। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির বড়মার খ্যাতি রয়েছে জগৎজোড়া। ঠিক তেমনি হুগলির বৈচি গ্রাম উত্তরপাড়ায় আনুমানিক 500 বছর ধরে পুজো হয়ে আসছে বড়মা কালীর। এখানে মায়ের উচ্চতা 22 ফুট। লক্ষ্মী পুজোর দিন দেবীর কাঠামো পুজো হয়, তারপর শুরু হয় মূর্তি গড়ার কাজ। 1.5 কাহন খড়, 30 বস্তা এঁটেল মাটি এবং 15 বস্তা গঙ্গা মাটিতে তৈরি হয় বড়মার মূর্তি। দেবীর ডান পা থাকে মহাদেবের বুকের ওপর, তবে এখানে দেবীর মুখের দাঁতের কাছে একটা জায়গায় কালো রাখা হয়। কাল্পনিকভাবে গ্রামবাসীরা মনে করেন দেবীর বয়স হয়েছে তাই দাঁত পড়েছে। এখানে মায়ের মাহাত্ম্য অনেক। মনস্কামনা পূরণের জন্য অনেকে মায়ের কাছে মানসিক করেন। পূরণ হলে কালী পুজোর দিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। জানা যায় একসময় মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছিল কোনো এক নদী। চারপাশ ছিল শ্মশানে ঘেরা। নদীর পাড়ে বসে কোনো এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন। তিনি স্বপ্নাদেশে নদীর জলে ছোট বড়মার শিলামূর্তি পান। তারপর তিনি বিশাল এক মাটির মূর্তি তৈরি করে শুরু করেছিলেন কালীর পুজো। বর্তমানে ওই গ্রামের দক্ষিণ পাড়ায় এক ব্রাহ্মণ পরিবারের বাড়িতে সারা বছর থাকেন বড়মা। সেখানে তার নিত্য পুজো হয়। কালী পুজোর সময় শিলামূর্তি নিয়ে আসা হয় মন্দিরে। দেবীর মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সেই আসনে বসে পুজো করেন ব্রাহ্মণ। আগে টালির চালিয়ে ছিল দেবীর অধিষ্ঠান, পরে গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হয় বিশাল মন্দির। বর্তমানে নদী বুঝে জনবসতি গড়ে উঠেছে, তৈরি হয়েছে পাকা রাস্তা। পুজোর সমস্ত দায়িত্ব এখন সামলান বড়মা কালী বারোয়ারি পুজো কমিটি। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হয়। এই বড় মাঠ তৈরি করা হচ্ছে আগে অন্য মিস্ত্রি করতো, আমি বিগত এখন ওই 16-17 বছর করছি। তা তোমার এই লক্ষ্মী পুজোর পরের দিন থেকে, লক্ষ্মী পুজো পাটা পুজো হয়, তারপর থেকে এখানে খড় বাঁধা বা কাঠামো শুরু হয়। এখান থেকে যে এই খড় বাঁধা শুরু হচ্ছে এখন থাকতে, এই ধরো 3 দিন খড় বাঁধতে লাগবে, দিয়ে মাটি লাগবে। এবার ধরো মাটি লাগে, এখানে খড় লাগে মোটামুটি 1.5 কামড় মতো খড় লাগে। আর এদিকে এই মেটেল মাটিটা লাগে তোমার 30 বস্তা, আর তোমার 15 বস্তা গঙ্গা মাটি দিয়ে হয়ে গেল 2 মেটে হয়ে গেল ঠাকুর। এরপরেতে মোটামুটি এই ঠাকুর তোমার দিনের দিনকে যেদিনকে পুজো সেই দিনকেই ঠাকুর রং করা হয়। 10টার পর থেকে লাগা হয়, মোটামুটি রাত 11টা বেজে যায় ফিনিশিং করতে। ফিনিশিং এর পর ঠাকুর পূজায় বসে যায়। এখন বর্তমানে আমি এখন করছি এখন। আর এই মা খুব জাগ্রত তো? হ্যাঁ, এই মা যুগে জাগ্রত। আর এই রং সবগুলো হয় তোমার বেলাটা দিয়ে আর গদ দিয়ে, অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এখানে। এইখানে ভুসো কালি আর হচ্ছে ডানা নীল, ডেলা নীল আর ভুসো কালি দিয়ে রং হয়, আর অন্য কোনো রং এখানে ঠেকানো হয় না। আর বেলাটা বা গদ দিয়ে রং হয় এখানে, এছাড়া অন্য কিছু তো হয় না। আর মায়ের উচ্চতা কতটা হবে? মায়ের উচ্চতা মোটামুটি 22 ফুটের উপরে আছে। আচ্ছা। আর ওজনও খুব বেশি আছে, কেন এত কেজি এত খড় আছে, 1.5 কাহন খড় আছে, 30 বস্তা মাটি আছে, এদিকে গঙ্গা মাটি 15 বস্তা আছে, ওইটা খুব আছে। এমনি শাল কাঠের কাঠামো আছে, শালের বাঁধা ফাটা। এর জন্য গাড়ি আছে, লোহার চাকা আছে, গাড়ি করে একে নিরঞ্জন করার জন্য নিয়ে যাওয়া হয়। আর একই কাঠামো প্রতি বছর? একই কাঠামো প্রতি বছর হয়। ঠিক আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রমেশ হাজরা, বলছি কিনা এই বাড়ি আমার। বড় মার পুজো কিভাবে শুরু হয়েছে? আমার যতদূর জানা যে এটা প্রায় 550 বছরের উপর এই পুজো হচ্ছে। তার আগে বহুকাল আগে থাকতে এই পুজো হয়। তখন এখানে যেখানে বড় মা পুজো হয় এর পাশ দিয়ে একটা নদী ছিল। হ্যাঁ, সেই নদীটা আস্তে আস্তে বুঝে যায়। দিয়ে ওইখানে একটা শ্মশান ছিল, সেই শ্মশানে এক তান্ত্রিক এটা পুজোটা করতেন। আর এখানে তান্ত্রিক পুজো করতেন আস্তে আস্তে মানে এবার সেই তখন তান্ত্রিক এখানে পঞ্চমন্দির আসন আছে, আজও আছে পঞ্চমন্দির আসন। হ্যাঁ, ওই পঞ্চমন্দির আসনে বসে ব্রাহ্মণ পুজো করে। এখানে মায়ের উচ্চতা কত? মায়ের উচ্চতা 22 ফুট উচ্চতা, এবং খুব জাগ্রত কালী। এখানে কালী যেদিন পুজো হবে সেই দিনই রাত্রি পর্যন্ত রং হয়। রং হয় সেই দিনই পুজো হয়। যেদিন রং হবে সেই দিনই পুজো হবে রাত্রিতে। আর এখানে একটা পাথরের মূর্তি? পাথরের মূর্তি বলতে ওইটাই পাওয়া গেছিল স্বপ্নাদেশে, সেটা হচ্ছে ওইটা পাওয়া গেছে নদী থেকে বহুকাল ধরে। ওটা ব্রাহ্মণের বাড়ি আছে। হ্যাঁ, ওখানে নিত্য সেবা হয় ওদের।
আর যেদিন পুজো, কালী পুজো আমাদের এখানে হয়, সেই পুজোতে মাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে এখানে পুজো করা হয়, হয়ে তারপরের দিন সকালবেলা দুপুরবেলা মা হরিশ জ্বালা করে চলে যায়। ওই হরিশ মানে হরিশ জ্বালাটা হচ্ছে ওটা একটা আহ মানত বলা যায়, মানত করে যারা, তারা এই হরিশ জ্বালা দেয়। আট ভাজা দিয়ে একটা হরিশ জ্বালা হয়। কি কি থাকে? ও এটা আট রকম ভাজা থাকে, মুড়ি, চিড়ে, হ্যাঁ এইগুলো আছে, তারপরে বাদাম, তারপরে চানাচুরের এইসব নিয়ে আট ভাজা আর কি। এই ধরনের যে ভাজাগুলো আট ভাজা, এই দিয়ে মায়ের পুজো হয়। আগে যাদের মানত, হ্যাঁ আগে মায়ের মন্দির কেমন ছিল? মন্দির ওই তো বড় ইয়ে ছিল, টালির চালা, হ্যাঁ, আর কাঠের ইয়ে দিয়ে মন্দিরটা ছিল। তারপর গ্রামবাসীরা থেকে এই নতুন মন্দির করে দিয়েছে, ঢালাই মন্দির করে দিয়েছে। মায়ের বিসর্জন কিভাবে হয়? মায়ের বিসর্জন কিভাবে হয়? কিভাবে হয় বলতে, এখানে আমাদের লোহার চাকা আছে বড় বড়, সেই চাকা দিয়ে গাড়ি আগে ইয়েটাকে সেট করে নেওয়া হয়, মাছ দিয়ে করে দিয়ে মাকে মূল মন্দির থেকে টেনে নামানো হয়, দিয়ে এইখানে একটা গর্ত মতো করে, যে ওই চাকা দেওয়া গাড়িতে তুলে মাকে নিয়ে যায় পুকুরে, পুকুরে ভাসানো হয়। আর মায়ের এখানে দাঁত পড়ে যায়, গল্পটা কি? ওটা কাল্পনিক ভাবে করেছে, যে মায়ের প্রচুর বয়স হয়ে গেছে, মায়ের একটা দাঁত দেওয়া হবে না। এরা এখনকার যারা এসব করেছে, দাঁত পড়ে যাওয়ার কোনো ইয়ে নেই। আপনার নামটা? আমার নাম উদয় চাঁদ দাঁ। উদয়চাঁদ দা।